বন্ধুরা, এই বেবি সুইটের রেসিপি কি করে তৈরি করি চলো। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আমি চলে এসেছি সৈনী কিচেন থেকে। আর আজ একটা মিষ্টি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। বেবি সুইট বানাবো। আর বেবি সুইটটা দু রকম তিন রকম একটু কালার হয়, একদম কম উপকরণ দিয়ে। তাহলে সাথে থেকে দেখার অনুরোধ রইল। প্লিজ আমার রেসিপিটা অবশ্যই দেখবে, স্কিপ না করে। তাহলে চলো বেবি সুইটটা আমি বানানো শুরু করে। বন্ধুরা, বেবি সুইটটা তৈরি করবে, এই যে সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা দিয়েই আমি কিন্তু বেবি সুইটটা তৈরিটা আমি ঢেলে নিচ্ছি। এই যে এই বাটির হাফ সুজি হয়েছে, এই সুজিটা দিয়েই কিন্তু আমি তৈরি করব। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, ফোড়নটা জেলে। এবার আমি 2 চামচ ঘি দেবো। অবশ্যই এটা ঘি দিয়ে ভাজার চেষ্টা করবে, তাহলে সফট হবে। সুজিটা দিয়ে ভেজে নেবে। দিয়ে না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর সুজিটা আমার ভাজাও হয়ে গেছে। আর সুজিটা আমি লাল লাল করে ভাজিনি, একটু সাদা সাদা করে ভেজে নিয়েছি। এবার আমি যে বাটিতে সুজি নিয়েছিলাম, এই বাটির আমি 1.5 বাটি জল দেব। জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তোমরা চাইলে দুধ দিয়ে সিদ্ধ করতে পারো। আমি 1.5 বাটি জল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব। আমার ডোটা পুরো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার খুব ভালো করে আমি মেখে নেব। আর সাথে এই দুধ নিয়ে নিয়েছি, দুধটা দিয়ে মেখে নেব। অল্প অল্প করে দিয়ে মাখবো। আগে প্রথমে সব দেবো না, প্রথমে হাতের মধ্যে একটু লেগে যাবে, মাখতে মাখতে কিন্তু আর লাগবে না। দেখবে বন্ধুরা, দেখো মাখতে মাখতে হাতে আর লাগছে না, মানে কি দুধটা সব দিয়ে দিচ্ছি। আরো একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা পুরো পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এটা থেকে মিষ্টির আকারে তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, এতগুলো তৈরি হয়ে গেছে। আর বাকিটা আছে কিছু, বাকিটাও আমি এবার তৈরি করে নিচ্ছি। আর দেখো কতটা সাদা হয়েছে, এইভাবে করে প্রত্যেকটাই বানিয়ে নিয়েছি। বন্ধুরা, যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটি মেপেই আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি রসটা করার জন্য। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব। আর এই বাটি মেপেই আমি 2 বাটি জল দিয়ে দেব। রসটা করতে থাক। আর পুরো তো আমার এটা তৈরি হয়ে গেছে। ওটা আমি মিষ্টি এই রসে দিয়ে দিচ্ছি। কিছুটা রসে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো আমি রেখে দিচ্ছি বাকি কাজটা করার জন্য। 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। ওনাটা এবার খুলে নিচ্ছি। পুরো মিষ্টিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখো, বুঝেছো? এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। বাকি মিষ্টিগুলো এবার আমি ভেজে নিচ্ছি। কিছু মিষ্টি আমি এই যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এটাকে এবার রসে দিয়ে দিচ্ছি। আর কিছু মিষ্টি একটু ডিপ ভাবে ভাজবো, মানে 3 রকমের কালার করবো, তাই জন্য কিছু মিষ্টি একটু ডিপ ভাবে ভেজে নেব। কালছে মানে এই যে বাকি মিষ্টিটা আমি একটু ডিপ ভাবে ভেজে নিয়েছি, এটা আমি রসে দিয়ে দিচ্ছি। পুরো আমার রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো কি সুন্দর 3 কালারের বেবি সুইট আমার রেডি হয়ে গেছে। আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, কালারফুল একটা মিষ্টি, কি লোভনীয় দেখতে কিন্তু লাগছে বন্ধুরা। এই দেখো মিষ্টি রসে দিচ্ছি, আর ভীষণ ভীষণ সুন্দর লাগছে।
আমি কিন্তু একটা মিষ্টি তোমাদের আমি এই দেখো দেখাচ্ছি, এই দেখো রস কেমন টপ টপ করে পড়ছে, আর এই দেখো কতটা নরম হয়েছে, দেখেছো? এই দেখো আমি ভেঙে দেখাচ্ছি কতটা, এই দেখো একদম নরম তুলতুলে হয়েছে, ভেঙে দেখাচ্ছি প্রত্যেকটা একই রকম হয়েছে, এই ভেঙে যাচ্ছে, দেখেছো? খুব সুন্দরভাবে মানে রস ঢুকে গেছে, আর দেখতে কিন্তু ব্যাপক লাগছে, মিষ্টিটা খেতেও কিন্তু অপূর্ব লাগবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে খেতে কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন একটু আমি খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ব্যাপক হয়েছে। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি। আশা করা যায় ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করো।